নতুন প্রজাতির এক ঝাল আনসিজন আমরা এটা বলবো জিয়া ঝাল, যে জিয়া ঝালটা লাগিয়েছে আরও 3 মাস আগে। দেখেন কত সুন্দর ফলন চলে আসছে। তার আগে আমরা দেখবো আমার দিদিভাইরা এই যে কাজ করছেন এই জমিতে। দিদিভাইয়ের সাথে পরে কথা বলবো। আমরা ক্ষেতটা আগে সুন্দর করে আপনাদের দেখাই। এই দেশে জিয়া ঝালের গাছগুলো আপনারা দেখছেন, দেখেন কত সুন্দর ঝাল ধরে পড়ে যাচ্ছে। সামান্য জমিতে চাষ করছে কৃষক। আজ থেকে 2.5 মাস আগে লাগিয়েছে, এখন পূর্ণ ধরনে চলে আসছে গাছ এবং হাজার হাজার টাকা ঝাল বিক্রি হবে বলে আশা করছে কৃষক। ঝালের খুব দাম। এই ঝাল লাগাতে হলে আপনাকে আগে চারা সংগ্রহ করতে হবে, তারপর আপনার উঁচু জমি সিলেকশন করে সেই উঁচু জমির উপরে ফিলি করে গাছগুলো লাগাতে হবে এবং আশা করি প্রচুর ফলন আসবে এই ঝালে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জমির মাঝামাঝি বসে আছি। আপনারা দেখেন গাছগুলো খুব বেশি বড় না, একটা বাঁশের কাঠি দিয়ে ঠান্ডে রাখানো হয়েছে। এখানে সামান্য জমিতে চাষ করেছে, বেশ 15 শতাংশ জমি। কৃষক আশা করছে এইখান থেকে 1 লক্ষ টাকার উপরে ঝাল বিক্রি করবে। আমরা এখন আছি নড়াইল জেলার কাড়ারবিল এরিয়ায়। আপনারা সেই ক্ষেতটা দেখছেন, সত্যি ক্ষেতটা দেখতেও খুব সুন্দর, ঝালও আসছে প্রচুর। ঝালের তো প্রচুর দাম, তারপর দেখেন কি ফলন। রোদ্দুর জন্য ভিডিও ভালো হচ্ছে না, আপনারা দেখানোর চেষ্টা করছি। এই গাছটা দেখেন কত সুন্দর ঝাল আসছে, প্রচুর ঝালে ধরে আছে গাছে। দিদি ভাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তাই তো? এই যে ঝালের ক্ষেতে পরিচর্যা করতেছেন, ক্ষেতটা লাগাইছে তো 2.5 মাস আগে নাকি? ঝালে তো বিশাল ফলন আসছে। ফলন তো আসছে, আর বেচতে হবে, দামে বিক্রি করতে হবে। তাই খুব দামে বিক্রি হবে। আপনি কটার দিকে আসছেন মাঠে? আমি মাঠে আসছি 7টার দিকে। 7টার দিকে। আপনার ছেলে মেয়ে কয়জন দিদি ভাই? ছেলে মেয়ে 2 জন। দাদা ভাই কি করেন? দাদা ভাই কৃষি ফ্যামিলি। কৃষি ফ্যামিলি তাই তো? আমি তো প্রচুর কাজ করেন মোটে দেখি। এই যে আপনার নামটা কি দিদি ভাই? সোনালী বিশ্বাস। সোনালী। গ্রামটা? বিড়গ্রাম। বিড়গ্রাম বাড়ি। আপনার ছেলে মেয়ে কয়জন দিদি ভাই? আমার 2 মেয়ে। মেয়েরা কি করে? মেয়েরা পড়াশোনা করছে, বড়জনের বিয়ে দিয়ে গেছে। জামাই চাকরি করে। কিসের? ওই সিটি স্ক্যান করে বড় হাসপাতালে। ওই বাবা, তাহলে তো আমি ভালো লোক। দাদা কৃষক, মেয়ে দুটো জামাই সিটি স্ক্যান করে। কলেজে পড়ছে। কোন কলেজে? এই মিত্র কলেজ। গোবরা মিত্র কলেজ তাই তো? তা আসলে তো কৃষিকাজ করেন, খুব ভালোই তো। দাদার সহযোগিতা করেন। এই টাকা পয়সা সব কি আপনি নেন নাকি দাদারে দেন? দাদারও দিই, সংসার চালাই। সংসার চালায় তাই না? সংসার চালাই, ইনকাম করে। আসলে তো আপনারা মেন শক্তি দেশের কৃষক, কৃষানি। আপনারা করতেছেন বলে দেশ এত আগায় যাচ্ছে, এরা বোঝেন? তা তো বুঝি। আমার উদ্দেশ্যে কিছু বলেন যে কৃষিকাজ করবো না কি করবো বলেন। এখন আমরা তো কৃষির কাজ করতে, মেয়েরা যত চাকরি বাকরি করে সেই দিকে তো লেখাপড়া করাচ্ছে। ওকে, ধন্যবাদ দাদা ভাই।